এই অপমান জিনিসটা অনেকটা বলতে পারো ওই পলিথিন হয়, ওই পলিথিনের মতো। মানে ওই মাটির নিচে যতই চাপা পড়ে যাক না কেন, কিন্তু কোনোদিন পচে না। অপমানটাও ঠিক তাই, যতই কথার মাঝে চাপা পড়ে যাক না কেন, সেই কথাগুলো, সেই অপমানগুলো ঠিক মনে থাকে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন হচ্ছে সকাল ওই 10টা নাগাদ। তো প্রীতম গেছে মাছের বাজারে। ফাইনালি আজকে আমাদের সকাল থেকে একটু মানে পরিষ্কার রেখেছে বলতে বৃষ্টিটা এখনো হয়নি, কিন্তু ওই যে মনে মনে ভাবছিলাম যে বৃষ্টিটা যাক বাবা, হয়নি। তা করতে করতেই বিছানাটা গোছাচ্ছিলাম, তা করতে করতে দেখছি 5 মিনিটের মধ্যে বৃষ্টিটা নেমে গেল। তোমরা লিখে লিখে আমাকে কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছ যে বৃষ্টি, আমরা এদিকে রোদে ঝাঁঝরি পোড়া হয়ে যাচ্ছি আর তোমাদের বৃষ্টিতে তোমরা উৎপাত হয়ে যাচ্ছ। আসলেই তাই। আসলে এই দিকে উত্তরবঙ্গ দিকে না ওয়েদারটা এরকমই থাকে, গরমটা খুবই কম থাকে, তবে এই বর্ষাকালটা একটু উপদ্রব বেড়ে যায়। উত্তরবঙ্গে বলতে পারো এটা আমাদের প্রথম বর্ষাকাল, মানে প্রথম বছর বর্ষাকাল। আমরা তো এই নতুন এসছি, তো কেমন বর্ষা হয় আমরা নিজেরাও জানি না। তবে হ্যাঁ, আশেপাশে সবাই বলছে একটা কথায় যে এই তো সবে শুরু হয়েছে, এখনও অনেকটাই দিন এরকম থাকবে। আর আমরা ম্যাপেও দেখছিলাম, মানে গুগল ম্যাপ বলছি, ওয়েদারটাও দেখছিলাম। তো দেখলাম এই মাসটা পুরোটাই এরকমই যাবে। তবে যতই ঘর গোছাই বা বাগাই না কেন, ঘরটার মধ্যে একটা চিটচিটে ভাব আসলে বর্ষাকালে যেটা হয় মেনলি, চারিদিকটাই ময়শ্চারাইজার মানে একটা থাকে না, চুল শোকাতে চায় না, জামা কাপড় শোকাতে চায় না, সেই রকমই মানে হচ্ছে। অনেকেই জিজ্ঞেস করছে দিদি তুমি কি ইয়ারবাড নিয়েছো? আমি বললাম ইয়ারবাড আমি নিইনি, বাট মেকআপের এই ব্রাশটা হয়, এই ব্রাশটা দিয়ে আমি সিঁদুরটা পরি। খুব সুন্দর সিঁদুর পরা যায় জানো তো, বেশ সরু করে পরা যায় আর ভালোও লাগে এইভাবে পরতে। তো এই যে আমি পরছিলাম তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে এখন আমি এটা দিয়েই সিঁদুর পরি। তোমাদের কাছে যাদের কাছে এরকম একটা ছোট্ট মানে ওই আইব্রো সেট করার জন্য যে ব্রাশগুলো পাওয়া যায় সেইগুলো যদি থাকে তো তোমরা এভাবে পরতে পারো, ইয়ারবাড লাগে না। আজকে প্রীতম গেছে মাছের বাজারে। আজকে মাছ ফাইনালি মনে হয় নিয়ে আসবে, কারণ কদিন ধরেই না আমাদের মানে মাছ, কদিন ধরে না প্রায় 1 মাসের উপর হতে গেল মাছ হচ্ছেই না। তাও কালকে এখান থেকে কিছু মাছ নেওয়া হয়েছিল বলে তাও পেয়েছি। এই যে কালকে কিছুটা ভাজা খাওয়া হয়েছিলো, আজকে একটু ভাজবো। ডাল হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, আর মাছ ভাজবো। সবজি আছে ফ্রিজে, কিন্তু কেউ খেতে চাইছে না। অর্ক, প্রীতম কেউ খাচ্ছে না, বলছে ভালো লাগছে না, খাবো না, মানে হিজিগিজি খেতে চাইছে না কেউ। তো ভাবলাম ডাল আলু সেদ্ধ মাছ ভাজা এটাই করে দিই, ভালো হবে। বন্ধু কোনো স্নান হয়ে গেছে, দেখো প্যান্ট নতুন জামা ফিটফাট হয়ে গেল। আর বাবা গেছে বাজার, বাবা আসবে তারপরে স্নান টান করবে। দেখি কি নিয়ে এসছে বাজার থেকে। কাঁকড়া ওর বলেছে আজকে কাঁকড়া নিয়ে আসবে, তো দেখা যাক পেলে নিয়ে আসবে। কাঁকড়া খেতে কে ভালোবাসে? আমি, বন্ধুগণ আর বৃষ্টি মণ্ডল ভালোবাসে। আর প্রীতম মণ্ডল ভালোবাসে না? হ্যাঁ, প্রীতম মণ্ডলও ভালোবাসে। ঠিক আছে, তো দেখি কি পাওয়া যায়। আমি জানি আমাদের ব্লগগুলো বড্ড একঘেয়েমে হয়ে যাচ্ছে, সবটাই ঘরের মধ্যে আছে, কিন্তু কি করব বলো, এই বৃষ্টিতে কোথায় যাব? আমার আর ওর বড্ড বেশি বিরক্ত লাগছে ঘরের মধ্যে থাকতে, কিন্তু কিচ্ছু করার নেই। তো এখানে ওই যে বললাম সিম্পল খাওয়া দাওয়া করেছি, কারণ আজকে প্রীতম মাছ বাজার করতে গেছে। ও বলেছিল চলে আসবো, কিন্তু ওই যে বৃষ্টি এত হচ্ছে, গাড়ি পাচ্ছে না, কিছু না। আর আমাদের এখান থেকে অনেকটাই দূর ওই দিকটা, মানে যেখানে যায় মাছ আনতে। তো লাস্টে না আমি জানতাম না কোথায়, অনেকেই জিজ্ঞেস করছো কোথায় মাছ আনতে যাচ্ছে। তো আমি শেষে প্রীতমকে জিজ্ঞেস করে তোমাদের সাথে শেয়ার করেছি জায়গাটার নাম। তো তোমরা যেও ওখানে মাছ বেশ সস্তা, কিন্তু মাছগুলো খুব ভালো ফ্রেশ, মানে ওখান থেকেই শিলিগুড়ির সব মাছ যায়, মানে বাজার টাজারে, মানে শুধু মাছ না সবজি টবজি সবই যায়। তো এখানে আলুটা মাখছিলাম, ওই জন্য তেলটা একটু বেশি করেই তাওয়াতে দিয়েছি। এই তেল আলু সেদ্ধ তো মাখবো আর তার সাথে মাছটাও ভাজবো, সেই কারণে। তো এখানে অর্কর আলু সেদ্ধটা দেখো একটু তুলে রাখছি। অর্ক তো এমনি নর্মালি মানে ঝাল লঙ্কা দিয়ে মাখি না, সেই কারণে ওর জন্য একটু তুলে রাখছি। তো এরপরে যে মানে আমাদের যে ঝাল ঝাল আলু সেদ্ধটা সেটা মেখে নিচ্ছি। সাধারণত আমি পেঁয়াজ কুচি এসব দিয়ে মাখি, মানে ভেজে পেঁয়াজটা মাখি, আজকে শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো ভেবে রেখেছি।
তো যেহেতু আলুটা প্রচণ্ড গরম, তো আমি ভাবলাম একটু পর মাখছি, আগে মাছটা ভেজে নিই। কালকে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই ভাজছি। এইভাবে মাছ ম্যারিনেট করে যত রেখে দিতে পারবে, মানে আগের দিন রাতে যদি ম্যারিনেট করে রেখে দাও, পরের দিন যদি ভাজো টেস্টটা বেশি ভালো লাগে। তো এখানে আলুটাও মেখে নিচ্ছি। খাওয়ার সময় শুধু একটুখানি উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে আলুটাকে আরেকবার মেখে নেবো, তাহলেই হয়ে যাবে। মানে এরকম ঝাল ঝাল আলু ভাতে আর মানে আলু মাখা আর ঘি ভাত সাথে মাছ ভাজা, কি ভালো লাগে। স্কুল যখন যেতাম এটাই ছিল আমার সবথেকে প্রিয় খাবার। তো এদিকে দেখো বাজার নিয়ে চলে এসছে, তো দাঁড়াও দেখাই তোমাদেরকে কি এনেছে। ঢেলে করে ফ্রিজে ভরতে হবে তো ঘুম পাড়ানোর জন্য। ওরা পুরো ঢেলো না বেটম, প্যাকেটের মধ্যেই তুই রাখো। সামাল দিবি। আমি পারবো না। হ্যাঁ। কাঁকড়া বড় বড়। একটা বার করে মায়াকে ঠিক আছে, নিয়ে এসছে, ভালো করেছে, খাবো। সব প্লাস্টিক থেকে ঢালবে না প্রীতম, আমি বলে দিচ্ছি ওগুলো ঘুম পাড়াতে হবে। বৃষ্টি। এই দেখ এটা ওর হাত দে দে। কত এটা কত আছে? এটা 1 কিলো 500 মতো আছে। এটা কি পুরো ঢেলে দিলে পুরো খুলে যাবে? খুলো। মানে এটা প্যাকেট হ্যাঁ। ডবল প্যাকেট করা আছে তো। খুলবো কি? না 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 না, তারপর এগুলো ইয়ে করতে হবে। সামাল দিতে পারবি তারপরে? না, এগুলোকে ঘুম পাড়াতে হবে, তারপর প্রীতম খোলো না, কিন্তু আমি কিন্তু পারবো না। বৃষ্টি একটা হাতে নে। হ্যাঁ বল। না, তুমি কিন্তু সামাল দেবে, আমি কিন্তু একদম না। ধরো আমার ঘন্টা, আমি কিছুই না, আমি করবোই না। বাবা রে, কত বড় বড় দাঁড়গুলো গো। হ্যাপি? হ্যাঁ, আমি এখানে মাছ আছে। খুব খুশি না বল? মাছের রক্ত আছে সব। আর কি মাছ নিয়ে আয় এসছো? দেখতা। আর কি মাছ নিয়ে এসছো? আর কাতল নিয়ে এসেছি। আর কিছু পাওনি? না সব বন্ধ হয়ে গেছিল। এই দেখো চিংড়ি অনেক দাম। চার্জ নেই, সর। আর এই যে কথা, এটা কত সাইজ গো? এটা 800 মতো। হ্যাঁ, ডিম নেই। তেলটা নিয়ে এসছো মাছের? তেলটা দিয়ে জানি কি না ভুলে গেছি। প্রত্যেকবার না তেলটা দেয়নি। খুব ভালো কথা। তোমাকে মানুষ ঠকাবে না, সেটা হয়। মাথাটা সেই আবার দুভাগ করে এনেছে। বৃষ্টি আর বৃষ্টি বলে লাভ নেই, আমাকে সামাল দিতে পারবি তো? এত বড় কাঁকড়া এর মধ্যে বেরিয়ে গেছে। এগুলো ঘুমাতে দাবি তো। একবার যদি ধরে না, মাংস তুলে নেবে। তো এখন বিকাল না, সন্ধ্যে 7টা বাজে। তো এখন যাব হচ্ছে একটু মার্কেট, কারণ আমাদের জামা কাপড় একদম নেই। যত জামা কাপড় ছিল সব ভিজে। দেখো এইভাবে ঘরের মধ্যে মিলতে হচ্ছে, বাইরে মিলেছি প্লাস ঘরের মধ্যে এভাবে মিলে টিলে যাচ্ছি। আর দেখি আজকে গিয়ে কটা নাইটি নিয়ে আসতে হবে, কারণ একটাও জামা নেই, আর জামা কাপড় কিচ্ছু নেই। এদিকে মানে শোকাচ্ছেই না জামা কাপড়, এতটা বাজে অবস্থা। তো এখন যাই, গিয়ে এখন কটা জামা কাপড় নিয়ে আসি। দেখি, আর বাইরে এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু লাগবে, কিছু করার নেই, ভিজে ভিজে যেতে হবে দরকার পড়লে। মানে একটা টাইমের জন্য বৃষ্টি থামাচ্ছে না জানো। সকালে একটু টাইম ফাঁকা ছিল, সবাই আমাকে বলছো যে দিদি তুমি যে হাতে নোয়াটা পরে থাকো সেটা কিসের? তো সেটা হচ্ছে শ্রীহরির কালেকশন। বিশ্বাস করো আমি এই জিনিসটাই খুঁজছি সব জায়গায় গিয়ে, শ্রীহরির, কিন্তু আমি নিজেই পাচ্ছি না তোমাদেরকে আমি কি বলবো। এই জিনিসটা মানে এটার মানে এই যে ডিজাইনটা না, এটা খুব ইউনিক ছিল, সেই সময় কিনেছিলাম। আর এটা আমার 2 বছর হতে গেল, এখনও সেরকমই রয়ে গেছে। আর তোমাদের বন্ধু মানে তো বাইরে বেরোলে খিদে পায়, তো সেই জন্য দেখো এখানে ওকে একটা রোল দিতেই হয়েছে। ও এতটাই বায়না করছিল যে আমি আর পারছিলাম না, আসলে অনেক দিন বেরোইনি ঘর থেকে, সেই জন্য এখানে বললাম আমি একটু এগ রোল খাবো। তো সেই জন্য দেখো ওকে দিয়েছি, ও বেশ খুব ভালোবেসে খেলো, আর খিদেও পেয়েছিল। তো তারপরে টুকিটাকি কেনাকাটি করে আমরা না বাড়ির দিকে চলে এসেছি। বাকিটা কিছুটা টোটোতে এসেছি, কিছুটা অটোতে এসেছি। আর টুকিটাকি কিছু কেনার ছিল, সেগুলো কিনে টিনে আমরা চলে এসেছি। মানে অনেক কিছু তো নেওয়ার ছিল, কিন্তু নেওয়া হলো না। এই জাস্ট বাজার থেকে বাড়ি এলাম, অনেকটাই দেরি হয়ে গেছে আসতে। তার কারণ হচ্ছে আমাদের ওই ফোনের চার্জারটা একটু প্রবলেম করছিল, সেটার জন্য। আর নাইটি দেখতে গেছিলাম, কিন্তু যেই রকম কোয়ালিটি তার থেকে একটু দামটা বেশি। তো এই ছোটদিকেই বলে দিয়েছি, ছোটদিও যে দোকানে মানে করে কাজ, সেই দোকানেই পাওয়া যায়। তো আমি ছোটদিকেই বলে দিলাম যে ছোটদিকে আমাকে দুটো এনে দেয়, কম দামি, বেশি দামি নিয়ে লাভ নেই, কারণ এই নাইটিগুলো অনেকটাই দাম। তো শুধু বর্ষাকালটা মানে কি বলতো, নাইটি নেই বলে নিতে হচ্ছে, আর কিছু না। আর বাজার থেকে টুকিটাকি জিনিস এই বলতে দেখো অর্ক বাবু আম এখন খাচ্ছে। রাতের বেলায় আম খাচ্ছে, এই যে দেখো। কি বলবে, এত আম ভক্ত। বলছে আমি রাতে আর কিছু খাবো না, বাইরে যে রোল খেয়েছে, আমরা কিছু খাইনি। ও বাইরে বেরোলে ওকে কিছু না কিছু খেতেই হয়, ওকে কিছু কিনে দিতেই হয়।
আমাদের বিশ্বাস খেতে যাই নাই, হুম খেতে যাই নাই। ইচ্ছা করে এখানে খেয়ে যায়নি, তো বাইরে খেতে পারবো। তো এখন প্রীতমের একটু সমস্যা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে প্রীতমের এমনিতেই ফোনটা নিয়ে একটু প্রবলেম, তার মধ্যে এই যে ফোনটা নিয়ে বেশ অনেকক্ষণ ধরে টেনশনে বসে আছে। ঠিক হলো? নতুন ফোন কিনবো কোথার থেকে, এখন অতটা টাকা নেই। দেখি একটা দোকানে দেখে এলাম, সেকেন্ড হ্যান্ড একটা রয়েছে, তো ওইটা নিয়ে নেব। দেখো হচ্ছে কিনা। মেইন হচ্ছে চার্জার, এটা প্রবলেম হবে না কেন, অনেক বছর হয়ে গেছে ফোনটা, সেই কারণে। তো আমি তো ভেবেছিলাম যে যদি আর্নিংটা ইউটিউবে মোটামুটি ঠিকঠাক হয় তাহলে ওকে একটা নতুন ফোন গিফট করা মানে আমার অসুবিধা হবে না, কিন্তু এখন এমন ইউটিউবের চলছে অবস্থা, তো এখন একটু ডাউনই চলছে, তো সেই কারণে এখন ফোন কেনার কথা তো ভাবতে পারা যায় না, কারণ কিছুটা টাকা তো রাখতেই হয় সংসারে খরচা চালানোর জন্য, সেই কারণে। আমরা প্রথমে ভাবছিলাম হয়তো ফোনটা চার্জিংয়ের জন্য প্রবলেম হচ্ছে, কিন্তু না, ও চার্জিংয়ে প্রবলেম হচ্ছে না, চার্জারটা মানে প্রবলেম হচ্ছিলো কেবেলটা, তো আমারটাতে যেমন ঠিকঠাক হচ্ছে ওরটাই হচ্ছে না একদমই। তো ওকে ইমিডিয়েটলি একটা ফোন নিতেই হবে, কারণ ওর ওটা কাজের ফোন, মানে ফোন দুটো সত্যিই আমাদের খুব কাজের, আমার যেমন ফোনটা কাজের তেমনই প্রীতমের ফোনটাও ভীষণ কাজের দরকারের। আর ওটা এখন ইন্টারভিউ আসছে, দেখা যাক। তুমি এক কাজ করো বুঝলে, যেটা দেখে এলে ওই দোকান থেকে ওইটাই নিয়ে নাও পুরোনোটাই, এখন আপাতত কাজ চালানো তো যাবে, তো আপাতত কাজ চালানোর মতো এখন নেব, তারপরে যখন একটুখানি সেভিংস হবে তখন না একটা ভালো ফোন ওকে আমি গিফট করতে পারবো, অসুবিধা নেই। তুমি ওটাই নিয়ে নাও বুঝলে। এই দেখো ক্রোকোডাইল বানিয়েছে। অর্ক কি ভিচি কিচি লাগছে তোমাদেরকে বলতে পারবো না, বোঝাতে তাহলে পারবো না। সেলিটেপটা কোথায়? সেলিটিকটা, ও রেখেছে নাকি? ও রাখিনি। সেলিটিকটা হ্যাঁ ওটা টানিস না, ওটা ছিঁড়ে যাবে একটু জানি না, ছিঁড়ে গেলে আর পারবো না। সেলিটিকটা আমি দেখেছিলাম রেড কালারে। ঘরটা যে কি ভিচি কিচি লাগছে, এখানে আর কি ছিল বলবো মনে হয়। তোমাদেরকে। কালকে বিছাই নাই তো এখানে দেখো আমরা যখন বাজারে গিয়েছিলাম তখন এই যে একটুখানি মাংস নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে ডাক মিট, মানে দেখো আমি যখন একদম আমার শরীরটা, কলকাতায় তোমরা দেখতে পাবে আমাকে ডক্টর নিজেই এইটা জিনিসটা রিকমেন্ড করেছিল এই ডাক মিটটা খাওয়ার জন্য। তো আমাদের কলকাতায় না এটা পাওয়া খুব মুশকিল ছিল, তো আমি তখন মাঝে একবার অনলাইন থেকে নিয়ে এসে খেয়েছিলাম। তো এখানে দেখলাম বিধান মার্কেটে না পাওয়া যাচ্ছে, তো প্রীতম বলল যে একটু নিয়ে নিতে, তো এখানে ওইটাই নেওয়া হয়েছিল। তো এটা আমি ধুয়ে টুয়ে এসে পরেই রাখছিলাম। তো এটা মোটামুটি বেরিয়েছিল, দেখো কতটা তেল বেরিয়েছে মাংসটা থেকে। তো এটা মোটামুটি ওজন হয়েছিল 1.5 কিলো মতো, কিন্তু কেটে কুটে এটা বেরিয়েছে হচ্ছে ওই 650 মতো। তো এই হলো মাংসটা ভালো করে ধুয়ে রাখলাম। সে এখন বলল যে কালকে যেন এটা আমি বানাই, আর সারাদিন যেহেতু বৃষ্টি পড়ছিল আর বাড়িতে টুকিটাকি কাজ ছিল, তো এই জিনিসটা তো বাঁচা হয়নি। তো প্রীতম বলল যে চলো এগুলোকে ফ্রিজ থেকে বার করাই, ঘুমিয়ে তো গেছে, এবার এগুলোকে বের করে এগুলোকে বেছে নেওয়া যাক। একটা কথা বলি তোমাদেরকে, প্রীতম না কোনোদিনও কাঁকড়া ফাঁকড়া এসব কোনোদিনই বাছেনি, কিন্তু ওকে আমি রান্না করে খাইয়েছি, বা আমি যাদেরকেই রান্না করে খাইয়েছি তারাই বলেছে বেশ ভালো রান্না করি কাঁকড়া। তখন যেহেতু অর্ক স্কুলে পড়তো, আমি না আমাদের যে বান্ধবীরা ছিল তাদেরকেও রান্না করে খাইয়েছি, তো তারা বলতো যে বৃষ্টি রান্নাটা বেশ ভালো হয়েছে। তো এইবার জানো তো প্রীতম আমার দেখে দেখে প্রীতম বললো যে ঠিক আছে তুই বাকি কাজগুলো কর, মানে আরও যে কাজগুলো ছিল বাড়ির ওইগুলো করছিলাম আমি। প্রীতম বললো যে আমি এগুলো বেছে দিচ্ছি। তো ওর না যে কোনো কাজে না বড্ড বেশি আগ্রহ দেখায়, সব কিছু যে না আমি পারি না আমি করবো না এমনটা নয়। হ্যাঁ দেখো যেগুলো একদমই পারে না সেগুলো আমি করতে দিই না, যেমন রান্নাটা, ওটা তো দেখো তেল মশলা সবই লাগে, শুধু শুধু নষ্ট হবে সেই কারণে। কিন্তু এই জিনিসটা দেখো আমার হাতে হাতে হেল্প করে দেয়, রান্না না পারলেও ও আমাকে কাটা কুটি, তারপরে এই যে এই জিনিসগুলো কুট কামগুলো এগুলোকে না প্রচুর হেল্প করে দেয়। তো এই কাঁকড়াগুলো সেই তখন মাঝে বাজার থেকেই নিয়ে এসছে, আগের দিনকে পেয়েছিল কিন্তু একদম ছোট সাইজটা। কিন্তু এই কাঁকড়াগুলোর দাঁড়াগুলো বেশ মোটা মোটা, মানে অনেকটাই মিট থাকবে ভেতরে। এই মানে মাংস না থাকলে কাঁকড়া তো খেতে টেস্ট হয় না, মানে ভাল লাগে না। তো সাধারণত খাই তো মিটটা, মানে কাঁকড়ার মিট খেতে খুব ভালো, মানে মাংসটা যেটা থাকে না ওটা খেতে খুব ভাল লাগে। তবে হ্যাঁ
পরিষ্কার করাটা একটুখানি কুটকাম আছে, এই আর কি। তো প্রীতমকে আমি ওগুলো দেখিয়ে দিচ্ছিলাম। অনেকেই এই জিনিসটা ঘৃণা পায়, বাট কিছু করার নেই। দেখো তোমরা মানে ঘৃণা পাও বলে এই জিনিসটা খাওয়া যাবে না, তোমরা চাইলে গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো। কাঁকড়া কিন্তু মানে খুব উপকারী একটা জিনিস, তো আমি নিজেও দেখেছি। আর আমার উপকারী বাদ দাও, আমার খুব ভালো লাগে খেতে। তো এখানে প্রীতম পুরোটাই পরিষ্কার করে দিয়েছে, মাঝে মাঝে আমার একটু হেল্প নিচ্ছিলো, কী করে কী করবে আমাকে জিজ্ঞেস করছিলো, আমি ওকে দেখিয়ে দিয়েছি। দেখো আমিও অনেক কিছু কাজ পারতাম না, তারপরে এখন বলতে পারো সবটাই নিজে শিখেছি, ইউটিউব দেখে শিখেছি, নেটে কোনো কাজ না পারলে নেটে সার্চ করে দেখেছি। এবার যেটা করছি সেটা হচ্ছে একটু হলুদ জল করতে দিয়েছিলাম, মানে গরম করতে দিয়েছিলাম, কাঁকড়াগুলো একটুখানি সেদ্ধ করব। অনেকেই বলবে দিদি বৃষ্টি মানে এটা সেদ্ধ করে দিচ্ছ, তাহলে তো এটা মানে এটা বেরিয়ে যাবে, টেস্টটা বেরিয়ে যাবে, তো পরিষ্কার করার আগে তোমরা সেদ্ধ করে নিতে পারো। বাট আমি না এইভাবেই সেদ্ধ করি, এতে টেস্টটা খুব একটা বেরিয়ে যায় না, টেস্টটা যেমনকার তেমনই থাকে। কিন্তু যেহেতু মানে এইগুলো তো পরিষ্কার করা খুব দরকার, কারণ সেলটা থাকে, সেই কারণে। তো এখানে নুন আর একটু দেখো ভালো করে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, আর একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার এই কাঁকড়াটা আমি ভেজে রাখবো, কাঁচাটা রাখবো না, কারণ কালকে রান্না করব, তো আজকে রাতের বেলা এটা ভেজে রেখে দেবো। হ্যাঁ, এটাতে একটু তেলটা বেশি লাগে, তেলটা বেশি খরচা হয়, এই আর কি। এই যে সর্ষের তেলের মধ্যে আমরা পুরো কাঁকড়াটাকে বেশ কড়া করে ভেজে নেব। আর এই যে কড়া করে ভাজছি না, কড়া করে ভাজতে যখন খুব ভালো করে ভাজা হয়ে গেলো, প্রীতম না 2 পিস খেয়ে দেখেছে, মানে ও না খুব মানে খুব ভালোবাসে এটা খেতে। আর সত্যি কথা বলতে আমার বাবাও এটা খুব বাবা বলে না, আমাদের বাড়িতে মোটামুটি খায় এই জিনিসগুলো, না খুব ভালো লাগে খেতে। অনেকেই লোক লজ্জার ভয়ে বলে না যে এটা ভালো লাগে, কিন্তু দেখো আমার যেটা ভালো লাগে আমি সেটা স্পষ্ট বলি, আর যেটা ভালো লাগে না সেটাও স্পষ্ট বলি। কেননা খাওয়াটা নিজের কাছে আমার ভালো লাগে, টেস্ট আমি খাই। আর হ্যাঁ, আমার একটু ভয়েস দিতে একটু অসুবিধাই হচ্ছে বলতে পারো, কারণ যেহেতু আমাদের টিনের ঘর, সব সময় বৃষ্টি হচ্ছে। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই কারণে জানো তো বেছে বুঝে মানে এগুলো করতে পারিনি। প্রীতম রাতেবেলা এগুলো বেছে দিলাম, আর আমি জাস্ট ওটাকে নর্মালি একটু সেদ্ধ করে একটু মানে ওটাকে ফ্রাই করে রাখলাম নুন হলুদ দিয়ে। ওটাকে কালকে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে রাখবো। ওটা না বাসি খেলে বেশি ভালো লাগে, কারণ মশলাগুলো ঢোকে তো, সেই কারণে। কিন্তু তার আগে ওই যে ও তুলে ভাজার সময় খেয়ে নিয়েছে, খাওয়ার পর বলতে দারুণ টেস্ট লাগছে। আসলে কি বলো তো, এগুলো যারা খায় না তাদের ঘৃণা লাগবে, কিন্তু কাঁকড়া না সত্যি ভীষণ মানে টেস্টি একটা, মানে কি বলবো, যারা খায়নি তারা জানবে না, কিন্তু খুব মানে টেস্টিটা। মিটটা ভেতরে যেটা থাকে সেটা এত ভালো লাগে খেতে। মানুষ তো ইয়েতে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে দাম দিয়ে খায়, প্রচুর দাম কাঁকড়ার এখন। কিন্তু আগে না আমাদের না পুকুর ছিল গ্রামে, তো সেই পুকুর থেকে ধরে খাওয়া হতো, এত টেস্ট লাগতো এটা। অনেকেই যারা খাও না তারা হুড় করে অনেক বাজে কমেন্ট নিয়ে চলে আসবে, তবে একটা কথা বলে দিই, কাঁকড়া কিন্তু খুব ভালো আর কিন্তু খুব হেলদি। আমি নেটেও সার্চ করে অনেকবার দেখেছি যে কাঁকড়া খাওয়া কিন্তু প্রচুর উপকারিতা আছে। তো আর যারা মানে যেটাকে বলো গুগলি বা গেড়ি এটাকে বলো, সেটাকে শামুকের সাথে তুলনা করো, শামুক আলাদা আর গুগলি আলাদা। গুগলি কিন্তু পুকুরে হয়, আর ওটা কিন্তু চোখের জন্য খুব ভালো একটা জিনিস, ডাক্তারও রেকমেন্ড করে এটা খাওয়ার জন্য। এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, প্রীতম এখন এগুলো গুছিয়ে মিলছে। জানি না প্রতিদিন রাতে ঠাকুরকে ডেকে শুচ্ছি যে প্লিজ কালকে যেন একটুখানি ওয়েদারটা ভালো রাখে। অসম্ভব আর নিতে পারছি না, এত মানে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। অনেকে বলছে কলকাতায় এত গরম, আরে বাবা আমিও কলকাতায় 4 বছর থেকেছি, বিশ্বাস করো বৃষ্টি চাইতে মরে যেতাম, তবু বৃষ্টি হতো না। কিন্তু এখানে এতটাই মানে বাজে ওয়েদার, মানে বাজে বলবো না, এটা ভালো ওয়েদারই বলবো, কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে তো জামা কাপড়গুলো শোকাচ্ছে না, এইটা একটা বেশি কিছু লাগছে, নাহলে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই রেখেছে। আর একটা কথা সত্যি জানো তো, এইদিকে ইনকাম নেই, হ্যাঁ, আর এইদিকে খাওয়ার ধারণ দেখলে মানুষের ভাববে না কত বড় লোক। কি বলছো বলো, মানে সত্যি এটা কতটা সত্যি জানো তো। মানে আমি প্রীতমকে বলেছি, প্রীতম একটুখানি এবার না একটুখানি নিজেদেরকে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে হবে, কিন্তু ওই যে বলে সব থেকে বেশি শখের জিনিসই হচ্ছে খাওয়া। বাঙালিরা খেয়েই মরলো, না খেয়ে তো মরে না, বাঙালি খেয়েই চলে গেল। তার সাথে ওর সাথে যোগ দিয়ে এখন আমার অবস্থা এরকম হয়েছে, যত রকমের জিনিসপত্র এরকম শখের জিনিস আনবে। আর রান্না তো আমি করি ঠিক কথা, কিন্তু শখটা ও মানে ইয়ে করে যে এই খাবো। আগে অর্ক সবই খেত, এখন আবার অর্ক অর্পিতামের সাথে থেকে আরও খাওয়া শিখে গেছে, এই জিনিসটা বেশ ভালো। তো ঠিক আছে,
খেতে তো হবে, খাওয়ার জন্য এত কিছু মানুষ ইনকাম করছে, এ করছে ও করছে, তার সাথে টাকাও জমাতে হবে। তো সেটুকু টাকা জমি রাখি। দেখো যেটা ইনকাম করি সেটার মধ্যে উল্টোপাল্টা খরচা না করে খাওয়াতে দাওয়াতে এগুলো দিই, শরীরের মধ্যেই যাচ্ছে খাবারটা, পরবর্তীকালে খাটতে পারবো, এই একটা ব্যাপার। অনেকেই হয়তো বাপেরা গিলতেই থাকে। তবে একটা কথা বলি, খাবার জিনিস ওইভাবে কখনো বলো না, খাবার জিনিস ওইভাবে বলা উচিত না, গেলা বা এরকমভাবে বলা উচিত না। গান্ডি পিণ্ডে কথাটা খুব বাজে জিনিস, একজন লিখেছিল, তো গান্ডি পিণ্ডে গিলছে, কিন্তু গান্ডি পিণ্ডে কথাটা বলো না। কেউ বেশি খায় কেউ কম খায়, এই হলো ব্যাপার। আমি আগে যেমন খুব একটা খেতে পারতাম না, কিন্তু এখন মানে অত্যধিক এর সাথে থেকে হয়ে গেছে খাওয়া, অত্যধিক। কাঁকড়ার কেউ ইউনিক রেসিপি জানো তো অবশ্যই আমাকে জানিও। আমি ওই কষাটা করতে পারি মশলা দিয়ে বেশ ঝাঁঝাল করে। একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি আছে কারি পাতা দিয়ে, ওটা পারি। আর একটা সর্ষে বাটা দিয়ে রেসিপি আছে, ওটা পারি। অনেকে বলে কাঁকড়ার টক, এবার কাঁকড়ার টকটা কী করে কালকে একটু কমেন্টে যারা জানো তারা একটু রেসিপিটা জানিও, কারণ আমি এটা জানি না সত্যি কথা বলতে। আর যদি ইউনিক কেউ কিছু জানো তাহলে আমাকে জানিও। হ্যাঁ, কারণ ইউটিউব থেকে আমি সত্যি কথা বলতে সব রান্না ট্রাই করি না। তো কেউ যদি বলে যে হ্যাঁ এই রান্নাটা খেতে ভালো হয়, তাহলে আমি ওটা বানাই। কেননা অনেকটা দাম দিয়ে নিয়ে এসেছি। তো কত দাম নিয়েছে বিকাম? কত দাম নিয়েছে? 500 টাকা দাম নিয়েছে। কত, 1 কিলো? 1 কিলো 500 টাকা। ও মাছের বাজারটার নাম কি গো? তোর জিজ্ঞেস করছিল কি ব্যবসায় সমিতি কমিটি? হ্যাঁ, ব্যবসায় সমিতি। ব্যবসায়ী সমিতি কোথায় ওটা? চম্পাশরী। কি চম্পাশরী? চম্পা চম্পাশরী চম্পাশরী না কি বেশ বলছে, আমি তো যাইনি, আমি জানি না। রেগুলার মার্কেট। ওটা রেগুলার মার্কেট মানে মাছের আড়ত বলতে পারো এটা। মাছের না, পুরো অল ওভার শিলিগুড়ি ফল, মানে ফল সবজি, আদা রসুন আলু সব মিশে। মানে ওখানে সব রকম সবজি আদা রসুন সব কিছুর আড়ত ওখান থেকে, মানে ওখান থেকেই সব কিছু যায়। অল্প জিনিস এখন পাওয়া যায় না। পাওয়া যায় না? বেশি বেশি করে আনতে হবে তোমাদেরকে। যারা ব্যবসা করে তাদের জন্য। তোমরা সবাই বন্ধুগণের কথা শুনতে চাও? আর ওর দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, ওর গালের দেখো দাগটা এখনো যাচ্ছে না, দেখাও। কাঁকড়া খাবো কাঁকড়া খাবে তো? দাঁড়াও, আজকে রেডি করলাম, কালকে মশলা দিয়ে ফ্রাই করে দেবো, ওটা খাবে না, এটা খাবো। এখনই? আজকেই? হ্যাঁ। আজকে কেউ খায়? না, একটু খেতে টেস্ট করে দেখো। আজকে একটা কথা বলছি। আচ্ছা, যারা যারা মায়ের ভিডিও দেখে ভালো বলছে ঠিক আছে, কিন্তু না মায়ের একই নেবে না? নাম্বার দেবেন একদম মায়ের। ওই বাচ্চা হয়ে গেছে গো আমাদের ছেলেটা, হ্যাঁ নাম্বার নিও না মায়ের। আচ্ছা, আজকে আজকে টাটা, কাল দেখা হবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, তুমি ওটাই সবাইকে দাও। ভালো থেকো। আজকে আছে, কাল দেখা হবে। টাটা ও বলছি টাটা, টাটা কোথায়? টাটা ফ্র্যাঙ্কিশ টাটা দেখি। বাবা, আরেকবার কি হয়েছে?